সমবেত বন্ধুরা, আমার বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন দিচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা পত্রপত্রিকা খুললেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সহিংস পরিবেশ এবং হত্যা, জখম, খুন ইত্যাদি দেখতে পাচ্ছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের হাতে হত্যা হয়েছেন তোফাজ্জল, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন মেধাবী ছাত্রদের হাতে হত্যা হয়েছেন শামীম। অত্যন্ত দুঃখজনক বিষয় যে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে একজন অ্যাবনর্মাল ছেলেকে, তোফাজ্জলকে যেভাবে পিটিয়ে নির্মমভাবে মেধাবী ছাত্ররা হত্যা করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীমকে যেভাবে হত্যা করেছেন, ইতিহাসের সেই প্রাচীন যুগের বর্বর হামলাকেও অতিক্রম করেছেন। কিন্তু একটি প্রশ্ন আমার থেকে যায়, যদিও বাংলাদেশ সরকার আইন অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম হত্যারও মামলা নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যারও মামলা হয়েছে এবং আসামিরা গ্রেপ্তারও হয়েছেন। বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করে ফরওয়ার্ডিংও করেছেন এবং লর্নেট কোর্ট CW আসামিদেরকে জেল হাজতে দিয়েছেন। কিন্তু আজকে চরম বাস্তবতাটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্র অ্যারেস্ট হয়ে জেলখানা গিয়েছেন, তাদের যারা গার্ডিয়ানরা রয়েছেন, তারা জীবন ও যৌবনের ত্যাগ স্বীকার করে লেখাপড়া শিখিয়ে একটি ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। একটা ফ্যামিলির জন্য অনেক কিছু। তোফাজ্জল মৃত্যু হয়েছেন, শামীম মৃত্যু হয়েছেন, তাকে তার পরিবারের সদস্যরা কোনোদিনও পাইবে না। হয়তোবা তাদের জীবন ও যৌবনের স্বাদ এই পৃথিবীতে মেটল না, এই পৃথিবীতে আর দ্বিতীয়বারও তারা জন্মগ্রহণ করে আসবেন না। সৃষ্টির নিয়ম অনুযায়ী পৃথিবীতে এসেছেন এবং চলে গিয়েছেন। আর যারা জেলের ঘানি টানছেন, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আজকে হিমশিম খাচ্ছেন। জীবনের শ্রেষ্ঠ সময়ের একটু অধ্যায়, একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। একটি ফ্যামিলির এ পর্যন্ত লেখাপড়া করাইতে যে ধরনের শ্রম মেধার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, বাংলাদেশের প্রতিটা মানুষ অনুভব করেন। কী পেল তোফাজ্জলের ফ্যামিলি এবং শামীমের ফ্যামিলি, আবার কি পাইল যারা আজকে জেল হাজতে আছেন তাদের ফ্যামিলি। একটি মার্ডার কেস, দীর্ঘদিন চলমান প্রক্রিয়ায় থাকবেন, তাদের লেখাপড়ার জীবন বা তাদের উজ্জ্বল জীবনও বিনষ্ট হতে যাচ্ছেন। আজকের এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছেন, আজকের এই ছেলেরা উচ্চশিক্ষা অর্জন করে PSC ক্রস করে এই দেশ পরিচালনা করবে, কেউ কেউ একটা দেশের নেতৃত্ব দেবেন। তাদের অবস্থান থেকে যদি জেল খেটতে হয়, সেই দেশ ও জাতি কী পাইবে? সরকার আইনগত পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আমার একটি বক্তব্য রয়েছেন সরকারের কাছে, বাংলাদেশের বিবেকবান ব্যক্তিদের কাছে। অপরাধ সৃষ্টি হলে স্টেটের যে প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছেন, স্টেট হয়তোবা সে ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন, কিন্তু ইটালির প্রেসিডেন্ট মুসোলিনির ভাষায় বলতে হয়, কোনো অপরাধ সৃষ্টি হলে রাষ্ট্রের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। কিন্তু ইউরোপের বিশ্ববিখ্যাত অপরাধ বিজ্ঞানী বেকারিয়ার ভাষায় বলতে হয়, শুধু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেই চলবে না, অপরাধ যেন রাষ্ট্রের সৃষ্টি না হয়, সৃষ্টির আগেই এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে স্টেটের, যাতে কোনো অপরাধ সৃষ্টি না হয়। অপরাধ সৃষ্টি যদি না হয়, তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থারও কিন্তু প্রয়োজন হয় না। আজকের এই বাংলাদেশের সার্কামস্টান্স অনুযায়ী আমরা পত্রপত্রিকা খুলে দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে যেভাবে অপরাধের সীমাহীন হয়েছে, যেভাবে হত্যা খুন বেড়েছে, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জলকে হত্যা করেছেন, শামীমকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হত্যা করেছেন, সেই মেধাবী ছেলেরাও কিন্তু আজকে জেল হাজতের ঘানি টানছে। তাদের পরিবারও কিন্তু আকুতি মিনতি করে তাদের ওই সন্তানদেরকে কিন্তু হেফাজতে নিতে চান, যাতে ওই সন্তানরা আর অপরাধে জড়াইতে না পারেন, সে ব্যবস্থা তারাও করতে চান। আমি দুঃখ প্রকাশ করছি যে মেধাবী ছাত্ররাও কিন্তু আজকে ধ্বংসের পথে যাচ্ছে। এই স্টেজে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। স্টেটের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা হলেন যে অপরাধ বিজ্ঞানী বেকারিয়ার ভাষায় বলতে হয়, আপনারা অপরাধ হইলে প্রতিরোধমূলক ব্যবস্থা যে গ্রহণ করতে যাচ্ছেন, মামলা করছেন বা মামলা গ্রহণ করে আসামিদেরকে অ্যারেস্ট করছেন, সেটা একটি আইনি
প্রচলিত প্রক্রিয়া, কিন্তু অপরাধ যাতে সৃষ্টি না হয় সেজন্য স্টেট কি দায়িত্ব পালন করতে পারেন, স্টেটের কি ভূমিকা আছে, সেই বিষয়টাও কিন্তু আইন উপদেষ্টা এবং বাংলাদেশের সরকার প্রধানকে নজর রাখার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করছি আগামী দিনে এই বাংলাদেশে অপরাধ বিজ্ঞানীর বেকারিয়ার ভাষায় যদি আমরা এইভাবে পারি যে বাংলাদেশে অপরাধ যাতে আর সৃষ্টি না হয়, সেজন্য যে ধরনের পদক্ষেপ স্টেটের নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ নিলে হয়তোবা আগামী দিনের কোনো মেধাবী ছাত্ররা এইভাবে হত্যাও করবে না, আর জেলের ঘানিও তাদের টানতে হবে না, এবং তাদের পরিবারের সদস্যরাও মেন্টালি হয়রানি হবে না। আমি সরকার প্রধানকে বলবো যে বাংলাদেশে আপনারা যেভাবে অপরাধ সৃষ্টি না হয় সেই বিষয়ে যদি দৃষ্টিগোচর করতে পারেন এবং আগামী দিনে অপরাধ যাতে সৃষ্টি না হয় সেজন্য সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।